আজকে আমরা আলোচনা করব নতুন একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা আমরা কথাবার্তা যখন আমরা বলি তখন আমরা অনেক ব্যবহার করে থাকি। আমরা যখন বাংলায় কথা বলি তখন আমাদেরকে বলতে হয় যে আমরা এই টাইপের অনেক সেন্টেন্স ব্যবহার করি, যেমন আমাকে আজ আমি আজ ঢাকা যাওয়ার কথা, সেই কাজটি করার কথা, সে বিকালে পৌঁছার কথা, তোমার আজ যাওয়ার কথা, তোমার এখন পড়ার কথা, তোমার এখন ঘুমানোর কথা। এইভাবে কোনো কিছু করার কথা আমরা এক্সপ্রেস করি। এটার ভিতরে কিন্তু অব্লিগেশন আছে। এটা শুট অর্থর মতো অর্থ দিতে পারে, যে কোনো কিছু বর্তমানে আমাদেরকে করার কথা আছে, করার কথা আছে, বর্তমান ফিউচারও বুঝাবে। তো এখন বর্তমান ভবিষ্যতে করার কথা আছে। প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে নাউন, প্রনাউন, নাউন ফ্রেজ। আর এম ইজ আর তিনটা থেকে একটা নিতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আই এর সাথে এম, আর থার্ড পারসন প্লুরাল হলে আর, সেকেন্ড পারসনের সাথে আর, প্লাস সাপোজ টু। সাপোজ টু উপরে বি ওয়ান বসবে, এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব। তো এখন আমরা আসি, সেন্টেন্সগুলো আমরা ট্রান্সলেশন করি। কিভাবে করতে হবে? আজ আমার বইটি কেনার কথা, বা আজ আমার বইটি কেনার কথা আছে। শিশুটি সকালে ঘুমানোর কথা, তার আজ বিকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা আছে, বা কথা আছে বা কথা একই কথা। তো এখন আজ আমার বইটি কেনার কথা, প্রথমে এখানে সাবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। এখন সাবজেক্ট এখানে আছে কি? আমার আছে। আমরা তো আমার ইংরেজি কি পড়েছিলাম? মাই পড়েছিলাম। তো এখন ওই অনুযায়ী যদি সাবজেক্টে আমরা মাই বসাই, এটা হবে? হবে না। কেন হবে না? মাই কোনো এটা সাবজেক্ট প্রনাউনের ভিতরে নেই, সাবজেক্টিভ প্রনাউন ভিতরে থাকতে হবে। মাই হলো এটা পসেসিভ কেসের ভিতরে পড়ে। তো এখন বাংলাতে যেহেতু মাই আছে, এখন ইংরেজিতে আমি বসাবো আই। কেন আই বসাবো? আমরা বলেছিলাম যে আই এর অর্থ আমি, আমাকে, আমার, তিনটা হইতে পারে। উই অর্থ আমরা, আমাদের, কে, আমার, আমাদের। উই অর্থ আমরা, আমাদেরকে, আমার, এই তিনটা হইতে পারে এখন সেন্টেন্স অনুযায়ী। আর সাবজেক্টগুলো সবসময় সাবজেক্ট পজিশনে বসবে ইংরেজিতে। সাবজেক্ট পজিশনে বসে আই অর্থ আমি হইতে পারে, আমাকে হইতে পারে, আমার হইতে পারে। ইউ অর্থ তুমি হইতে পারে, তোমাকে হইতে পারে, তোমার হইতে পারে। উই অর্থ আমরা হইতে পারে, আমাদেরকে হইতে পারে, আমাদের হইতে পারে। এটা সেন্টেন্স অনুযায়ী অর্থটা হবে। যেমন আজ আমার বইটি কেনার কথা, এটা এইভাবে বললে সেন্টেন্সটা সুন্দর হয়। এখন আমি যদি বলি আজ আমি বইটি কেনার কথা, তাহলে কি বাংলা সেন্টেন্সটা বলতে সুন্দর হয়? শুনতে সুন্দর হয়? হয় না। তো এই জন্য আমাদেরকে সাবজেক্ট পজিশনে ইংরেজিতে সাবজেক্ট গুলাই লিখতে হবে। বাংলাতে হয়তো আমার বলি, আমার মানে আমি। তো আজ আমার বইটি কেনার কথা, তাহলে প্রথমে লিখতে হবে আই। আইয়ের সাথে তিনটা থেকে একটা এম বসালাম। এরপরে সাপোজ টু আছে, সাপোজ টু লিখলাম। এরপরে এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে কিনা, বাই। এরপরে দা বুক টুডে, আজ। আই এম সাপোজ টু বাই দা বুক টুডে, আজ আমার বইটি কেনার কথা। এইভাবে। এরপরে শিশুটি সকালে ঘুমানোর কথা। তো এখন শিশুটি হলো সাবজেক্ট। এখানে যে আমি সাবজেক্ট পাবো, যদি সেন্টেন্স বড় হয়, সাবজেক্ট ফাইন্ড আউট করতে কষ্ট হয়, তখন কিভাবে সাবজেক্ট ফাইন্ড করতে হবে? তখন এই ক্রিয়াটাকে প্রশ্ন করতে হবে। ক্রিয়াটাকে প্রশ্ন করতে হবে কে দিয়ে, কে, কে কাকে, কাদেরকে দিয়ে, তাহলে আমরা সাবজেক্ট পাবো। অথবা কি দিয়েও প্রশ্ন করতে পারি। যেমন এখানে প্রশ্ন করলাম সকালে ঘুমানোর কথা কার? শিশুটির। অর্থাৎ সকালে ঘুমানোর কথা কে? সকালে ঘুমানোর কথা কার? শিশুটির। বইটি কেনার কথা কার?
বা কে বইটি কিনবে, বইটি কেনার কথা কার, আমার। এইভাবে এটার সাবজেক্টটা আমরা পাই। তো সাবজেক্টটা আমাদেরকে নাউন প্রোনাউন বসাইতে হবে, এটা হলো মূল কথা। যেমন এখানে শিশুটি, শিশুটি, শিশুটি ইংরেজি দ্য বেবি। দ্য বেবি ইজ সাপোজ টু, ইজ কেন বসেছে, এটা একটা নাম, এই জন্য ইজ বসেছে। দ্য বেবি ইজ সাপোজ টু স্লিপ ইন দ্য মর্নিং। শিশুটি সকালে ঘুমানোর কথা, দ্য বেবি ইজ সাপোজ টু স্লিপ ইন দ্য মর্নিং। এরপরে হি ইজ সাপোজ টু লিভ ফর ইংল্যান্ড দিস আফটারনুন। এরপরেটা আছে সাপোজ টু পরে স্লিপ, এরপরে বাকিটা অ্যাডভার্ব ইন দ্য মর্নিং। এরপরে তার আজ বিকেলে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা, হি ইজ সাপোজ টু লিভ ফর ইংল্যান্ড দিস আফটারনুন। প্রথমে সাবজেক্ট, এরপরে ইজ, এরপরে সাপোজ টু, এরপরে B1, B1 হলো লিভ, এরপরে অবজেক্ট ফর ইংল্যান্ড দিস আফটারনুন, আজ বিকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে তার যাত্রা করার কথা। এইভাবে। এরপরে টম ইজ সাপোজ টু লার্ন ইংলিশ গ্রামার। টমের কথা আছে ইংরেজি গ্রামার শিকার, রুল অনুযায়ী বসেছে। এরপরে আমরা যখন কথা বলি আবার এই ধরনের এক্সপ্রেস করি, আমার এখন ঘুমানোর কথা না, আমার এখন খেলার কথা না, তার এখন আসার কথা না, তোমার বিষয়টি আলোচনা করার কথা না, তার এখন ঘুরতে যাওয়ার কথা না, তার চিড়িয়াখানায় যাওয়ার কথা না, তার সুন্দরবনে যাওয়ার কথা না। এইভাবে কোনো কিছু কথা না বা কথা নেই, এই জাতীয়গুলা আমরা কিভাবে ব্যবহার করব, বর্তমান ভবিষ্যতে করার কথা আছে, আর এটা হলো করার কথা না, নেগেটিভ হলো না। তখন আমাদেরকে বসাইতে হবে নট, বসাইতে হবে নট সাপোজ টু, এটা এখানে প্লাস দেওয়া লাগে না, নট সাপোজ টু, এই জিনিসটা বসবে আর সব ঠিক থাকবে। যেমন আজ আমার বইটি কেনার কথা নেই, কথা না লিখলাম বা নেই লিখতে পারি। শিশুটি সকালে ঘুমানোর কথা নেই বা কথা না, তার আজ বিকাল ইংল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করার কথা না। এখন প্রথমে বসবে অ্যামিজার, নটটা বসিয়ে দিলে হয়ে যাবে এখানে নট, দ্য বেবি ইজ নট, শিশুটি সকালে ঘুমানোর কথা নেই, হি ইজ নট সাপোজ টু লিভ ফর ইংল্যান্ড দিস আফটারনুন, তার আজ বিকাল ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা না। টম ইজ নট, শুধু নটটা বসিয়ে দিলে না হবে, টম ইজ নট সাপোজ টু লার্ন ইংলিশ গ্রামার। এইটা হলো নেগেটিভ, ইন্টারোগেটিভ হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, SWT হবে। তো প্রিয় লার্নার্স বন্ধুরা, যারা আপনারা ইংরেজি শিখতে চান নিজের দায়িত্বে এগুলা করে নেবেন। এটা গেল আমাদের বর্তমান ভবিষ্যতে আমরা কোনো কিছু করার কথা আছে, একটু অব্লিগেশন আছে। তো এখন অতীতকালে আমরা আবার কথা বলে থাকি, তার গতকাল কাজটি করার কথা ছিল, আমি ইংল্যান্ডে পড়াশোনার কথা ছিল, তার মন্ট্রিয়ল সিটিতে একটা বাড়ি কেনার কথা ছিল, তার ফ্লোরিডায় অনেক আত্মীয় থাকার কথা ছিল, তার ইংরেজি শেখার কথা ছিল কিন্তু শেখেনি। তো এইভাবে কথা ছিল অতীতকালে আমরা এক্সপ্রেস করি, কাজটি করা হয়নি। এই তখন আমরা কিভাবে করব, তখন সহজ, সবকিছু একই পদ্ধতি। তার আজ
বিকেলে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। তো এখন আসি আমরা, গতকাল আমার বইটি কেনার কথা ছিল। দ্য বেবি, হ্যাঁ না, গতকাল আমার বইটি কেনার কথা ছিল, এটা হলো প্রথমে সাবজেক্ট আই লিখতে হবে, আই এর সাথে ওয়াজ বসে, তারপরে সাপোজ টু বাই দ্য বুক টুডে, আমার গেল, ওয়াজ গেল, সাপোজ টু গেল, এরপরে কেনা বাই, এরপরে বাকি কি আছে, বইটি আছে, দ্য বুক বসাই দিলে হবে, এরপরে গতকাল বসাইতে হবে শেষে। ইন দ্য বেবি, দ্য বেবি, শিশুটি সকালে ঘুমানোর কথা ছিল। দ্য বেবি ওয়াজ সাপোজ টু স্লিপ ইয়েস্টারডে, তার আজ বিকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। প্রথমে হি, এরপরে হির সাথে কি বসে, ওয়াজ বসে। হি ওয়াজ সাপোজ টু লিভ ফর ইংল্যান্ড দিস আফটারনুন, তার আজ বিকেলে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। টম ওয়াজ, অর্থ হয়ে যাবে অতীতকালে। টম ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামার শেখার কথা ছিল। এইটা এইভাবে এক্সপ্রেস করতে হয়। এরপরে আমরা নেগেটিভ, আবার এই এক্সপ্রেস দিয়ে এইভাবে করবো, গতকাল আমার বইটি কেনার কথা ছিল কিন্তু কাজটি করা হয়নি। যেমন তোমার বইটি পড়া উচিত ছিল কিন্তু পড়া হয়নি, একই রকমের অর্থ। তোমার গতকাল বইটি কেনার কথা ছিল কিন্তু তুমি কেননি, অথবা তোমার বইটি গতকাল কেনা উচিত ছিল কিন্তু তুমি কেননি, একই অর্থ। তো এইভাবে অ্যাফার্মেটিভটা ব্যবহার করতে হবে, অতীতে করার কথা ছিল। এরপরে আমরা এটার নেগেটিভটা আমরা এক্সপ্রেস করি কিভাবে, আমার কাজটি করার কথা ছিল না, তার বইটি পড়ার কথা ছিল না, তার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল না, তার ইংরেজি শেখার কথা ছিল না। এই কথা ছিল নাটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি। এখানে জাস্ট আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, সাবজেক্ট ওয়াজ ওয়ার সাপোজ টু বসাইতে হবে। যেমন গতকাল আমার বইটি কেনার কথা ছিল না, এখানে শুধু নটটা বসিয়ে দিলে হবে। না, কাল আমার বইটি কেনার কথা ছিল না, আই ওয়াজ নট সাপোজ টু বাই দ্য বুক ইয়েস্টারডে। শিশুটি সকালে ঘুমানোর কথা ছিল না, দ্য বেবি ওয়াজ নট সাপোজ টু স্লিপ ইয়েস্টারডে। তার আজ বিকেলে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল না, হি ওয়াজ নট সাপোজ টু লিভ ফর ইংল্যান্ড দিস আফটারনুন। তার আজ বিকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল না। টম ওয়াজ নট সাপোজ টু লার্ন ইংলিশ গ্রামার। তার আজ বিকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল না। আর এটা হলো টম ওয়াজ নট সাপোজ টু লার্ন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামার তার শেখার কথা ছিল না। ইন্টারোগেটিভ হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, ডব্লিউএস কোশ্চেন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সগুলা বারবার সাবজেক্ট অবজেক্ট এবং প্যাটার্নটা আমরা কেন আলোচনা করছি, এই প্যাটার্নটা যখন এইভাবে শিক্ষার্থীরা পড়তে থাকবে সাবজেক্ট সম্পর্কে তাদের কমপ্লিটলি ধারণা হয়ে যাবে, অবজেক্ট অ্যাডভার্ব সম্পর্কে কমপ্লিটলি ধারণা হয়ে যাবে, এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোর ব্যবহার সম্পর্কে ধারণা হয়ে যাবে, B1 সম্পর্কে ধারণা হয়ে যাবে, B2 সম্পর্কে ধারণা হয়ে যাবে, B3 সম্পর্কে ধারণা হয়ে যাবে। এই জন্যই এগুলা বারবার এইভাবে পড়তে হবে এবং অর্থ চেঞ্জ হবে। সবগুলোর প্যাটার্নে কিন্তু একই রকম, শুধু একটু এদিক সেদিক হবে, অর্থ চেঞ্জ হয়ে যায়। আরবিক গ্রামারে আমরা আলোচনা করেছিলাম যে একটু জবরের জেরের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। জবর থাকলে এক রকমের অর্থ, জের থাকলে এক রকমের অর্থ, পেশ থাকলে এক রকমের অর্থ হয়ে যায়। তো এখন আরো ইংরেজিতে এইরকম, ইংরেজিতে একটু চেঞ্জের কারণে, যেমন এখানে সব কিছু ঠিক আছে, এখানে হবে, এখানে ভুল হয়েছে, দ্য বেবি ওয়াজ নট সাপোজ টু স্লিপ ইন দ্য মর্নিং। দ্য বেবি ওয়াজ নট সাপোজ টু স্লিপ ইন দ্য মর্নিং, সকালবেলা শিশুটি ঘুমানোর কথা ছিল না, এইভাবে। আর এখানে ইয়েস্টারডে মানে গতকাল। এখন একই রকম কিরকম,
যেমন সাবজেক্ট, সব জায়গায় সাবজেক্ট আমরা শুরু থেকেই টেন্স থেকে আমরা সাবজেক্ট বলতেছি। সাবজেক্ট সম্পর্কে কমপ্লিটলি ধারণা হয়ে গেলে তার আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে অবজেক্ট আর ভার্ব বারবার এগুলো আলোচনা করতেছি। B1 কি এটা সম্পর্কে আলোচনা করতেছি। সাপোজ টু, শুধু এখানে সাপোজ টু ঠিক থাকলো, এখানে শুধু অ্যামিজারের কারণে অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে অ্যামিজারের কারণে একটা হলো ফার্স্ট আর একটা হলো প্রেজেন্ট। যেমন দ্য বেবি ওয়াজ নট সাপোজ টু স্লিপ ইন দ্য মর্নিং, শিশুটি সকালে ঘুমানোর কথা ছিল না। এখন দ্য বেবি ইজ নট সাপোজ টু স্লিপ ইন দ্য মর্নিং, শিশুটি সকালে ঘুমানোর কথা না, নেগেটিভটা। ইজ নট বসিলে কথা না, আর ওয়াজ নট বসিয়ে দিলে ছিল না। এই জিনিসগুলা মনে রাখতে হবে। এগুলো কিভাবে মনে থাকবে? এগুলো যখন এইভাবে প্র্যাকটিস করবে, একবার যদি মাথায় ঢুকে যায় এগুলা সারা বছর মনে থাকবে। কারণ আমরা তো বাংলায় যখন কথা বলি এই জাতীয় সেন্টেন্স ব্যবহার করি। যেমন আজ দুপুরে তার সাথে আমার লাঞ্চ করার কথা বর্তমানে। এখন গতকাল দুপুরে আমার তার সাথে লাঞ্চ করার কথা ছিল, এইগুলো আমরা বাংলায় ব্যবহার করে থাকি। তো বাংলা ব্যবহার করলে অটোমেটিক ভাবে ইংরেজিটাও মাথায় চলে আসবে। আর এই গ্রামার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন। তো এইটা গেল আমাদের আজকের আলোচনা, যে সাপোজ টু বি ভার্ব সাপোজ টু বি, প্রথমে বি ভার্ব বসবে, এরপরে সাপোজ টু B1। এটা হলো বর্তমানে করার কথা আছে এবং অতীতে করার কথা ছিল। তো এরপরে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, আমরা যখন কথাবার্তা বলে থাকি আমরা এই জাতীয় অনেক সেন্টেন্স ইউজ করি। যেমন আমি প্রায় তাকে বিষয়টি বলতে যাচ্ছিলাম, আমি তাকে প্রায় ফোন করতে যাচ্ছি, সেই প্রায় আমাকে টাকাটা ধার দিতে যাচ্ছে, তারা প্রায় খেলতে যাচ্ছে। মানে প্রায় খেলতে যাচ্ছে মানে খেলার পর্যায়ে চলে গেছিল, এই জাতীয়। কিন্তু কাজটা এখনো একবারে এই শুরু হবে ভাব পর্যায়ে। যেমন ফুলটি ফুটতে যাচ্ছে, তার ফুটের শেষ সময় চলে আসছে, অর্থাৎ ফুলটির ফুটু ভাব, এই জাতীয়। যেমন তারা গাছগুলো প্রায় রোপণ করতে যাচ্ছিল, তারা প্রায় জমিটি দখল করতে যাচ্ছিল, আমি প্রায় বিষয়টা বাস্তবায়ন করতে যাচ্ছিলাম, তারা প্রায় বন্যার পানিতে ডুবে যাচ্ছিল এবং যাচ্ছে, দুইটা হবে বর্তমান ভবিষ্যৎ। তো এগুলো আমরা কিভাবে ইংরেজিতে এক্সপ্রেস করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। অ্যাবাউট টু ব্যবহার করা হয় প্রায় করতে যাচ্ছি, মানে কাজটা একটু পরে করব, করার পর্যায়ে, কিন্তু এখনো শুরু হয় নাই, কিন্তু এই 1 সেকেন্ড পরে শুরু হবে, 1 মিনিট পরে শুরু হবে, 1 ঘন্টা পরে শুরু হবে, বা 1 দিন পরে শুরু হবে, কিন্তু কাজটি খুবই নিকটবর্তী, কাজটি প্রায় নিকটবর্তী। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে ব্যবহার করব? বর্তমান ও ভবিষ্যতে প্রায় করতে যাচ্ছি অর্থে প্রথমে সাবজেক্ট am is are about to be one object। এখানে বাংলা সেন্টেন্সগুলো লিখেছি, বাংলা লিখলে শিক্ষার্থীরা যারা বিগিনার আছে ওদের জন্য সুবিধা, কারণ মাতৃভাষা তো সবাই আমরা বুঝি, আমরা গ্রামার না শিখলেও আমরা মাতৃভাষায় বুঝি যে একটা সেন্টেন্স লিখলে সেন্টেন্সটা কি বুঝাতে যাচ্ছে। তো এই জন্য বাংলাতে প্রথমে লিখেছি যে শিশুটি প্রায় আমাকে ধরতে যাচ্ছে, শিশুটি প্রায় আমাকে ধরতে যাচ্ছে মানে একবারে সন্নিকটে, ধরার কাছাকাছি। তো প্রথমে আমাদেরকে বসাইতে হবে সাবজেক্ট। প্রশ্ন করলাম কে ধরতে যাচ্ছে? শিশুটি। উত্তর পেলাম দা বেবি। চাইল্ড তো দিতে পারি আমরা, দা বেবি ইজ। এরপরে অ্যাবাউট টু আছে, অ্যাবাউট টু লিখতে হবে B1।
B1 এখানে কাজ কোনটা? ক্যাচ, CATCH, ক্যাচ মি। এই দ্য বেবি ইজ অ্যাবাউট টু ক্যাচ মি, তার বাবা প্রায় বিষয়টি আলোচনা করতে যাচ্ছে। তার বাবা প্রায় বিষয়টি আলোচনা করতে যাচ্ছে। প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, কর্তা। এখানে কাজটা কে করতেছে? তার বাবা। তাহলে লিখতে হবে হার ফাদার ইজ about to আলোচনা করা, ডিসকাস the matter, the father is about to discuss the matter, তার বাবা প্রায় বিষয়টি আলোচনা করতে যাচ্ছে। একটা সেন্টেন্স অনেকভাবে এক্সপ্রেস করা যায়, যে একটা সেন্টেন্সে শুধু এইভাবে এক্সপ্রেস করা যায় তা না, সেন্টেন্সটা দিয়ে আমি কি বুঝাতে যাচ্ছি আমার শ্রোতা যদি সেটা বুঝতে পারে হয়েছে। তো এই জন্য এটা মনে রাখতে হবে। আমি এই ব্যাপারে একটি শক্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে এমিজার বসাইতে হবে, এরপরে অ্যাবাউট টু বসাইতে হবে, এরপরে B1 বসাইতে হবে, এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। প্রথমে সাবজেক্ট আসবে, প্রথমে আই বসাইতে হবে, আই এর সাথে কি বসে? এম। এরপরে অ্যাবাউট টু, about to take, B1 বসাইতে হবে, এখানে সিদ্ধান্ত নেওয়া, নিতে হবে, নিতে যাচ্ছি, নেওয়াটা আমাদেরকে ভাব। I am about to take a strong decision, I am about to take a strong decision, আমি একটা শক্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি about this, এই বিষয়ে I am about to take a strong decision about this, এই বিষয়ে আমি একটি শক্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমি এই বিষয়ে প্রায় একটা শক্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। ছাত্ররা প্রায় একটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। কে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে? ছাত্ররা। দ্য স্টুডেন্টস আর অ্যাবাউট টু ক্রিয়েট আ নিউ হিস্টোরি, নতুন একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। এটা গেল বর্তমান ও ভবিষ্যতে প্রায় করতে যাচ্ছি অর্থে। তো এটা অ্যাফার্মেটিভ ব্যবহার হয়। এখন যদি নেগেটিভ হয়, যে আমি কাজটি প্রায় করতে যাচ্ছি না, শিশুটি প্রায় আমাকে ধরতে যাচ্ছে না, তারা প্রায় মাছগুলো কাটতে যাচ্ছে না, আমরা একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি না, ছাত্ররা একটা নতুন আন্দোলন করতে যাচ্ছে না, ছাত্ররা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে না, এইভাবে কোনো কিছু যদি আমরা প্রায় করতে যাচ্ছি না, না বোধক হয়, তবে সেটা আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। শুধু নট বসিয়ে দিলে হবে, নেগেটিভে নট বসিয়ে দিলে হয়ে যাবে এ নট অ্যাবাউট টু, আর কিছু চেঞ্জ করা লাগবে না। বাংলা ক্রিয়া শেষে আমাদেরকে চেঞ্জ করতে হবে এই নাম, এই যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না, এইভাবে। শিশুটি প্রায় আমাকে ধরতে যাচ্ছে না, তার বাবা প্রায় বিষয়টি আলোচনা করতে যাচ্ছে না, আমি এই ব্যাপারে একটি শক্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি না, ছাত্ররা প্রায় একটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে না। এইভাবে ব্যবহার করি আমরা, তখন আমাদেরকে এটা সব ঠিক থাকবে। তখন এখানে নট ব্যবহার করতে হবে, হার ফাদার ইজ নট, I am about to, I am not about to take a strong decision,
ছাত্ররা প্রায় একটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে না। দ্য স্টুডেন্টস আর নট, এখানে নটটা বসিয়ে দিলে হবে। আর নট, নট বসিয়ে দিলে নেগেটিভ। আমরা শুরু থেকে এই কথাটা বলে আসছি যে নট অর্থ না, এটা নেগেটিভ এক্সপ্রেশন। এটা কখন বসাবো? অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা বসাবো, টু বি ভার্বের পরে আমরা বসাবো, টু হ্যাভ ভার্বের পরে বসাবো, ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে বসাবো, এইগুলা বি ভার্বের পরে বসাবো, হ্যাভ ভার্বের পরে বসাবো। এই নটটা নেগেটিভ অর্থে। তো এটা গেল। এভাবে অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। ইন্টারোগেটিভও আমরা করতে পারি এটা দিয়ে। ছাত্ররা কি একটা নতুন ইতিহাস গড়তে যাচ্ছে? ছাত্ররা কি প্রায় একটা নতুন ইতিহাস গড়তে যাচ্ছে? ছাত্ররা কি একটি আন্দোলন সৃষ্টি করতে যাচ্ছে? শিশুটিকে প্রায় কাঁদতে যাচ্ছে? সে কি প্রায় মারা যাচ্ছে? সে কি প্রায় মরতে যাচ্ছে? মহিলাটি কি প্রায় কাঁদতে যাচ্ছে? এইভাবে আমরা প্রশ্ন করি। আবার ইন্টারোগেটিভ নেগেটিভ করি, ডব্লিউএসও কোশ্চেন করি। তো এগুলো কিভাবে করব সেটা আমরা অলরেডি জানি, যে অ্যামিজার আগে নিয়ে গেলে ইন্টারোগেটিভ হয়ে যাবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। শিশুটি কি প্রায় আমাকে ধরতে যাচ্ছে? তখন ইজ দ্য বেবি অ্যাবাউট টু ক্যাচ মি, সাইন অফ ইন্টারোগেটিভ হবে ইন্টারোগেটিভ চিহ্ন। তো এটা গেল আমাদের অ্যাবাউট টু, অ্যামিজার অ্যাবাউট টু বি ওয়ান অবজেক্টের ব্যবহার প্রায় করতে যাচ্ছি, করার পর্যায়ে। কিন্তু এটা গেল বর্তমান ভবিষ্যতে। এরপরে আমরা যখন কথাবার্তা বলে থাকি আমাদের বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, আমাদেরকে বলতে হয় অতীতকালে করতে যাচ্ছিলাম কিন্তু কাজটি করা হয়নি। যেমন ছাত্ররা প্রায় একটা আন্দোলন করতে যাচ্ছিল, ছাত্ররা একটা নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছিল, আমি তাকে এই বিষয়ে সতর্ক করতে যাচ্ছিলাম, সরকার এই বিষয়ে শক্ত একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, সরকার প্রায় এই বিষয়ে শক্ত একটা ডিসিশন নিতে যাচ্ছিল, আমি তাকে প্রায় একটি ফুল দিতে যাচ্ছিলাম, সে আমাকে প্রায় ফোন করতে যাচ্ছিল। এইভাবে কোনো কিছু আমরা অতীতকালে যাচ্ছিলাম অর্থে ব্যবহার করি প্রায় করার পর্যায়ে, তখন আমাদের কিভাবে ব্যবহার করতে হবে? আমাদেরকে ব্যবহার করতে হবে অতীতকালে। অতীতে প্রায় করতে যাচ্ছিলাম, তখন ওয়াজ ওয়ার অ্যাবাউট টু ব্যবহার করতে হবে, ওয়াজ ওয়ার অ্যাবাউট টু বি ওয়ান অবজেক্ট। যেমন শিশুটি প্রায় আমাকে ধরতে যাচ্ছিল, শিশুটি প্রায় আমাকে ধরতে যাচ্ছিল, তার বাবা প্রায় বিষয়টি আলোচনা করতে যাচ্ছিল, আমি এই ব্যাপারে একটি শক্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, ছাত্ররা প্রায় একটি নতুন ইতিহাস করতে যাচ্ছিল। এইভাবে করতে যাচ্ছিল অর্থে ব্যবহার করতে হবে আমাদেরকে। তখন আমাদেরকে বসাইতে হবে ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার এরপরে অ্যাবাউট টু বি ওয়ান অবজেক্ট। যেমন শিশুটি প্রায় আমাকে ধরতে যাচ্ছিল, তখন আমাদেরকে লিখতে হবে, সব ঠিক থাকবে, শুধু ওয়াজ ওয়ারটা লিখলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। The baby was about to catch me. Her father was about to discuss the matter. তার বাবা প্রায় বিষয়টি আলোচনা করতে যাচ্ছিল অতীতকালে, করার পর্যায়ে। Her father was about to discuss the matter. আমি এই ব্যাপারে একটা শক্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, তখন I was about to take a strong decision about this. ছাত্ররা প্রায় একটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছিল। The students were about to create a new story. এইভাবে প্রায় করতে যাচ্ছিল, এটা অ্যাফার্মেটিভ গেছে। এখন আমরা নেগেটিভ ব্যবহার করে থাকি, আমি বিষয়টি প্রায় আলোচনা করতে যাচ্ছিলাম না, সে নতুন একটা বাড়ি তৈরি করতে যাচ্ছিল না, সেই গাড়িটি ড্রাইভ করতে যাচ্ছিল না, সেই ফ্লোরিডায় থাকতে যাচ্ছিল না, প্রায় যাচ্ছিল না কথাটা থাকে আর কি। এইভাবে নেগেটিভটা আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। কিভাবে এক্সপ্রেস করবো? আমরা শুধু নটটা বসিয়ে দিব, নাটা বসিয়ে দিলে হয়ে যাবে। এই যেমন শিশুটি প্রায় আমাকে ধরতে যাচ্ছিল না, এখানে নটটা বসিয়ে দিলে হবে। দ্য বেবি ওয়াজ নট।
Her father was not. I was not about to. The students were not. Hey, the baby was not about to catch me. এভাবে Her father was not about to discuss the matter. আমি এই ব্যাপারে একটা শক্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম না। I was not about to take a strong decision about this. ছাত্ররা প্রায় একটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছিল না। The students were not about to create a new story. এইভাবে করতে যাচ্ছিলাম না অর্থে আমরা ব্যবহার করি সেন্টেন্স। সবকিছু ঠিক থাকবে, শুধু নটটা বসিয়ে দিলে হয়ে যাবে, নট অ্যাবাউট টু। এই নটের অনেক পাওয়ারফুল একটা ওয়ার্ড। এটা আমরা যখন কোনো সেন্টেন্স, কোনো প্রেস, কোনো প্যারাগ্রাফকে ডিনাই করি তখন আমরা নটটা ইউজ করি। এটা একটা পাওয়ারফুল একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সকে, পুরো সেন্টেন্সকে অর্থ নতুনভাবে তৈরি করে নটের কারণে, যদিও 3টা অক্ষর এটার ভিতরে। এইভাবে ইন্টারোগেটিভ হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ হবে। শিশুটি কি প্রায় আমাকে ধরতে যাচ্ছিল, তার বাবা কি প্রায় বিষয়টি আলোচনা করতে যাচ্ছিলেন, আমি কি এই ব্যাপারে একটি শক্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, ছাত্ররা কি প্রায় একটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছিল। এইভাবে প্রশ্ন করি। এবার ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, এসডব্লিউটা হবে। তো এটা গেল আমাদের আজকের আলোচনা, যে অ্যাবাউট টু, প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম এবং পাস্ট ফর্ম অ্যাবাউট টু কিভাবে আমরা ব্যবহার করব। অ্যাবাউট টুর আগে আমাদেরকে টু বি ভার্ব ব্যবহার করতে হয়। তো এখন আমরা আলোচনা করব যে করা ভালো, কোনো কাজ করা ভালো। যেমন তোমার এখন পড়া ভালো, তোমার এখন ঘুমানো ভালো, তোমার এখন বরং খেলতে যাওয়া ভালো, তোমার বরং এখন চা খাওয়া ভালো, তোমার বরং এখন ইংরেজিতে কথা বলা ভালো। মানে কোনো কাজ করাটা ভালো। প্রিফার্ড আমরা পছন্দ করি, এই কাজ থেকে ওই কাজটা পছন্দ করি করতে। এরকম আমরা অনেক সেন্টেন্স। তোমার এখন পড়া থেকে ঘুমানো ভালো, তোমার এখন খেলতে যাওয়া থেকে হাঁটতে যাওয়া ভালো, তোমার এখন চা খাওয়া থেকে, তোমার এখন চা পান করা থেকে কফি পান করা ভালো, তোমার এখন ক্রিকেট খেলা থেকে, তোমার এখন টেনিস খেলা থেকে গলফ খেলা ভালো। এইভাবে একটা থেকে আরেকটা বরং করা ভালো অর্থে আমরা ব্যবহার করে থাকি বর্তমান কালে। অতীতকালেও ব্যবহার করে থাকি, তোমার কাজটি করা ভালো, বরং ভালো ছিল, তোমার কফি থেকে চা খাওয়া বরং ভালো ছিল। এইভাবে কোনো কিছু ভালো ছিল অর্থে আমাদেরকে ব্যবহার করতে হয়। তো সেটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা যখন কথাবার্তা বলে থাকি তখন আমাদেরকে ব্যবহার করতে হয় এই জাতীয় সেন্টেন্সগুলা। যেমন তোমার এখন যাওয়া ভালো, তোমার বরং আজ থাকাই ভালো, তোমার বরং এই বইটি কিনা ভালো, তোমার বরং ওই বইটি পড়া ভালো, তোমার বরং কফি খাওয়া ভালো, তোমার বরং ঢাকা যাওয়া ভালো, তোমার বরং তাকে একটা ফোন করা ভালো, তোমার বরং এখন ঘুমানো ভালো। এই যে বরং ভালো আমরা এক্সপ্রেসটা করি, বরং ভালো মানে কি, কাজটা এই সিচুয়েশনে এই মুহূর্তে করাটা উত্তম, বেস্ট, দ্য বেস্ট থিং টু ডু। ভালো জিনিসটা এই মুহূর্তে করা দরকার। এই জাতীয় এক্সপ্রেসগুলো আমরা কিন্তু ব্যবহার করি। এবং কি এই কাজটা করতে গিয়ে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি। আফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করি, নেগেটিভ ব্যবহার করি, ইন্টারোগেটিভ ব্যবহার করি, ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করি, এই স্ট্রাকচার দিয়ে। এখন চলুন আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। বর্তমান ও ভবিষ্যতে বরং করা ভালো অর্থে, বরং করা ভালো অর্থে উড রাদার হ্যাড বেটার। এখানে উইলের ফার্স্ট ফর্ম হলো উড, আর হ্যাভেসের ফার্স্ট ফর্ম হলো হ্যাড। এখানে ফার্স্ট ফর্ম থাকা সত্ত্বেও বর্তমানের অর্থ দিবে, ফার্স্ট ফর্ম থাকা সত্ত্বেও বর্তমানের অর্থ দিবে। উড রাদার হ্যাড বেটার। তো এটা বসাইতে হবে দুইটা থেকে একটা।
প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে উড রাদার অথবা হ্যাড বেটার প্লাস বি1 বসবে অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বসবে। উড রাদার এবং হ্যাড বেটারের মধ্যে একটু পার্থক্য আছে, দুইটাই সেম, বরং করা ভালো। তবে হেড বেটার, হেড বেটারটা হলো, হেড বেটার উড রাদার এগুলো অ্যাডভাইসের জন্য ব্যবহার করা হয়। আমরা প্রতিদিন কথাবার্তা বলার সময় কাউকে অ্যাডভাইস দিই, তোমার বইটি পড়া উচিত, তোমার এখন ঘুমানো উচিত, এগুলো উপদেশ হতে ব্যবহার করা হয়, শুড অ্যাডভাইস হতে। তো এই অ্যাডভাইস হতে আমরা বলতে পারি তোমার এই বইটি পড়া বরং ভালো, তোমার এখন বরং ঘুমানো ভালো, তোমার বরং তাকে একটু ফোন করা ভালো, আমার বরং একটু কফি খাওয়া ভালো, আমার বরং একটু টেনিস খেলা ভালো। এইভাবে বরং অর্থে আমরা অ্যাডভাইস হতে ব্যবহার করি ইউ, সেকেন্ড পারসন। তো হেড বেটারটা আমরা কখন ইউজ করব? একটা স্ট্রং অ্যাডভাইস যখন দেব কাউকে, ইউ শুড রিড দ্য বুক, এটা যদি আমরা তোমার বইটি পড়া উচিত, এটা অ্যাডভাইস। তবে আমরা যদি বলি ইউ হ্যাড বেটার রিড দ্য বুক, তোমার বরং বইটি পড়া উচিত, এই হ্যাড বেটারটা ব্যবহার করার কারণে অ্যাডভাইসটা খুব জোরালো হয়েছে, জোরালো উপদেশ হয়েছে। আর শুড ব্যবহার করলে নর্মাল উপদেশ হইতো। আর এটা হ্যাড বেটারটা আমরা কখন ইমিডিয়েট ফিউচার, মানে ইমিডিয়েট ফিউচার, এখনই তোমাকে করতে হবে কাজটা, এখনই করা তোমার ভালো, খুব নিকটে। আর উড রাদারটা আমরা ব্যবহার করব বরং করা ভালো অর্থে। তবে উড রাদারটার সাথে আমরা একটা থেকে আরেকটা করা ভালো এই জাতীয়টার জন্য আমরা ব্যবহার করতে পারি, আবার একা একাও ব্যবহার করতে পারি। যেমন আমরা বলি আমার এখন চা পান করার থেকে কফি পান করা ভালো, তোমার এখন টেনিস খেলা থেকে গলফ খেলা ভালো, তোমার এখন বাড়িতে থাকা থেকে ঢাকা যাওয়া ভালো। এইভাবে একটা থেকে আরেকটা করা ভালো এই জাতীয় জন্য আমরা উড রাদার ব্যবহার করতে পারি। তো যেমন এখানে কিছু এক্সাম্পল আমরা উদাহরণস্বরূপ রেখেছি, এক্সাম্পলটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল বুঝলে, স্ট্রাকচারটা বুঝলে আর ব্যবহারটা সহজ, স্ট্রাকচারটা যদি আমরা বুঝি, আমরা যেমন একটা ইংরেজি, যেমন তোমার মিউজিকটি কমিয়ে দেওয়া ভালো, তোমার বরং মিউজিকটি কমিয়ে দেওয়া ভালো, তোমার বরং মিউজিকটি সাউন্ড কমিয়ে দেওয়া ভালো। তো এই জিনিসটাকে আমরা কিভাবে ইংরেজি করব? তখন আমাদেরকে লিখবে সাবজেক্ট, যে তুমি বরং সাউন্ডটি কমিয়ে দাও, মিউজিকটি কমিয়ে দাও। তাহলে কি হবে? প্রথমে আমরা লিখলাম, মানে আমরা, আমাদের বরং মিউজিকটি কমিয়ে দেওয়াই ভালো। তো প্রথমে লিখতে হবে, এরপরে লিখতে হবে উড রাদার লিখলাম বা হ্যাড বেটার লিখলাম, যে উই হ্যাড বেটার। এরপরে বি1 টার্ন ডাউন হতো কমিয়ে দেওয়া, নিচে নামিয়ে দেওয়া, দ্য মিউজিক, আমাদের বরং মিউজিকটি কমিয়ে দেওয়াই ভালো। তো এটা অ্যাডভাইস, জোরালো অ্যাডভাইস, কারণ মিউজিকের আওয়াজে মানুষ ঘুমাইতে পারছে না, এই জন্য উই হ্যাড বেটার টার্ন দ্য মিউজিক ডাউন, আমাদের মিউজিকটি সাউন্ড কমাই দেওয়াই ভালো। এরপরে আমরা আবার বলে থাকি, যেমন তাহলে এটা কি, শি হ্যাড বেটার, এটা যদি আমরা শাব্দিক করতে চাই, শি হ্যাড বেটার ফুড দ্য মিট ইন দ্য ওভেন। আমরা আবার বলি তুমি বরং এখানে থাকো অথবা বাড়ি, তোমার এখানে থাকা এবং বাড়ি যাওয়াই বরং ভালো, তুমি বরং এখানে থাকো অথবা বাড়িতে থাকো, তুমি এখানে থাকো অথবা বাড়িতে থাকো, তোমার বরং এখানে থাকাই ভালো অথবা বাড়িতে থাকাই ভালো, দুইটা থেকে একটা, তোমার বরং এখানে থাকাই ভালো অথবা বাড়িতে থাকাই ভালো। তো তখন এটা আমরা কিভাবে ইংলিশ করতে হবে? তখন আমাদের করতে হবে প্রথমে সাবজেক্ট ইউ, এরপরে উড রাদার অথবা হ্যাড রাদার, আমরা উড রাদার নিই, ইউ উড রাদার, এরপরে বি1 নিতে হবে, স্টে হিয়ার, তোমার বরং এখানে থাকা ভালো,
অর অথবা গো হোম বাড়িতে থাকা ভালো, বাড়িতে যাওয়া ভালো, এইভাবে। ইউ উড রাদার স্টে হিয়ার অর গো হোম। এরপরে আমরা বলি আমার বরং এক কাপ কফি খাওয়া ভালো। তখন এটা কিভাবে করতে হবে? আমার বরং এক কাপ কফি খাওয়া ভালো। প্রথমে সাবজেক্ট আই, এরপরে উড রাদার, আই উড রাদার বি ওয়ান। বি ওয়ান কি? হ্যাবত খাওয়া, পাওয়া, থাকা, তিনটা অর্থ হয়। তো আই উড হ্যাভ আ কাপ অফ কফি, এ কাপ অফ কফি। আমার বরং এক কাপ কফি খাওয়াই ভালো, এইভাবে করতে হবে। আই উড রাদার হ্যাভ আ কাপ অফ কফি, এইভাবে। এরপরে যে তার বরং আজ থেকে আগামীকালই বাড়ি যাওয়া ভালো, এটাই আজ থেকে তার বরং আগামীকালে বাড়ি যাওয়া ভালো, মানে সে তার আগামীকালে বাড়ি যাওয়া ভালো আজকে থেকে। এই জিনিসটাকে আমরা ইংরেজি কিভাবে করতে? প্রথমে সাবজেক্ট, তো প্রথমে সাবজেক্ট হি উড রাদার, এরপরে বি ওয়ান, গো হোম টুমোরো, তার আগামীকাল বাড়ি যাওয়া ভালো, দেন টুডে, আজ থেকে। হি উড রাদার গো হোম, হি উড রাদার গো হোম টুমোরো দেন টুডে, এইভাবে। যে হি উড রাদার গো হোম টুমোরো দেন টুডে, তার আগামীকাল বাড়ি যাওয়া ভালো, তার আগামীকাল বরং বাড়ি যাওয়া ভালো, দেন টুডে, আজ থেকে। এরপরে আমরা বলি আমার বরং টেনিস খেলা ভালো গলফ খেলা থেকে বরং আমার টেনিস খেলা ভালো, এই জাতীয় আমরা বলি। তো উড রাদারটা আমরা কখন ব্যবহার করি? একটা থেকে আরেকটা করা ভালো যদি বুঝাই, তখন আমাদেরকে দেনটা ইউজ করতে হয়। তখন আমরা কিভাবে করব? প্রথমে সাবজেক্ট, এরপরে উড রাদার, এরপরে বি ওয়ান অবজেক্ট, আই উড রাদার প্লে টেনিস দেন গলফ, এইভাবে আমাদেরকে করতে হবে। এইটা গেল অ্যাফার্মেটিভ। এইভাবে অসংখ্য সেন্টেন্স আমরা ব্যবহার করি। তবে এখানে যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাড বেটার হলো স্ট্রং অ্যাডভাইস, ইমিডিয়েট ফিউচার, এখনই তোমার করা ভালো। আর উড রাদার হলো একটা থেকে আরেকটা করা ভালো, আবার একা একাও বসতে পারে। যেমন এই আই উড রাদার হ্যাভ এ কাপ অফ টি, আমার এক কাপ চা খাওয়া, কফি খাওয়া ভালো, এক কাপ কফি খাওয়া আমার বরং ভালো। তো আবার এটা এখানে যেমন আমরা উড রাদার সাথে অর ব্যবহার করেছি, দেন ব্যবহার করেছি, একটা থেকে আরেকটা করা ভালো, এইভাবের জন্য আমরা উড রাদারটা ব্যবহার করতে পারি। এরপরে আমরা আবার না বোধক ব্যবহার করি, প্রশ্নবোধক ব্যবহার করি, ইন্টারোগেটিভ নেগেটিভ ব্যবহার করি। যেমন তার কি কাজটি করা বরং ভালো নয়, তার কি ক্রিকেট খেলা বরং ভালো না, এইভাবে আমরা বলে থাকি কি না দিয়ে। নেগেটিভও করে থাকি। তো নেগেটিভ তো আমরা শুরু থেকে করে আসছি, তখন আমাদেরকে নট ইউজ করতে হবে। নেগেটিভের জন্য আমাদেরকে নট ইউজ করতে হবে, প্লাস নট, বি ওয়ান অবজেক্ট, নট বসা দিলে হয়ে যায়। যেমন উই হ্যাড, তবে নটটা যে আমরা বসাবো, এই ব্যাটারের পরে নটটা বসানো ভালো। উড এবং হেডের পরেও নট বসানো যায়, তবে এটা স্ট্যান্ডার্ড না। তবে ব্যাটারের পরে আমাদের নটটা বসানো স্ট্যান্ডার্ড। এই জন্য ব্যাটারের পরে, রাদারের পরে আমাদেরকে এই নটটা বসিয়ে দিতে হবে। যেমন উই হ্যাড বেটার নট, শি হ্যাড বেটার নট, ইউ উড রাদার নট, I would rather not, he would rather not, I would rather not,
এই সবগুলার রাদার এবং বেটারের পরে নট ব্যবহার করা হয়। তো এখন অর্থটা কি? যেমন উই হ্যাড বেটার নট টার্ন দ্য মিউজিক ডাউন, আমাদের বরং মিউজিকটি সাউন্ড কমিয়ে দেওয়া ভালো নয়, নয় অর্থে। she had better not put the meat in the oven, তার বরং মাংসটা চুলায় রাখা ভালো না। you would rather not stay here or go home, তোমার বরং এখানে থাকা ভালো নয় অথবা বাড়িতে যাওয়াই ভালো না। দুইটাই অর মানে হয় এটা না হয় এটা, এখানেও থাকা ভালো নয় অথবা বাড়িতে যাওয়াই ভালো নয়, দুইটাই। I would rather not have a cup of coffee, আমার বরং এক কাপ কফি না খাওয়াই বরং ভালো। I would rather not play tennis, আমার বরং টেনিস খেলাই ভালো না। দেন গাল্ফ থেকে আমার টেনিস খেলা ভালো না। এইভাবে প্রশ্নবোধক আমরা করে থাকি, ইন্টারোগেটিভ নেগেটিভ করে থাকি, ডব্লিউএস করে, এগুলা শুধু উড এবং হ্যাড এটা আগে নিয়ে আসলে হয়ে যাবে। উড এবং হ্যাডটা আগে নিয়ে আসলে, সাবজেক্টটা আগে নিয়ে আসলে হয়ে যাবে। উইল এটা পাস্ট ফর্ম, উইলটা পাস্ট ফর্ম, হ্যাডটা পাস্ট ফর্ম। তো এখানে ফার্স্ট ফর্ম হওয়া সত্ত্বেও কিন্তু প্রেজেন্ট ফিউচারে অর্থ দেয়। তো এইখানে উডের অনেকগুলো অর্থ আছে। উড এটা সাধারণত ফোলাইট এর জন্য অনেক সময় ব্যবহার করা হয়, রিকোয়েস্টের জন্য ব্যবহার করা হয়। তো এখানে আমরা যেটা ব্যবহার করব উড রাদার, এটা হলো একটা কাজ থেকে আরেকটা কাজ করা বরং ভালো, উড রাদার। যেমন তার বরং মধু খাওয়া ভালো দেন বিয়ার থেকে তার বরং মধু খাওয়া ভালো, এইভাবে। তো এখন এটা তো বর্তমান, ভবিষ্যৎ। আমরা আবার কথা বলি, তোমার বরং কাজটি করা ভালো ছিল, তোমার বরং এখন ঘুমানো ভালো ছিল, তোমার বরং তখন ঘুমানো ভালো ছিল, তোমার বরং তখন বইটি পড়া ভালো ছিল। এইভাবে পাস্ট, অতীতকালে কোনো কাজ করা ভালো ছিল অর্থে আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। অতীতে বরং করা ভালো ছিল, আমরা কথাবার্তা বলার সময় আমরা কথা বলে থাকি। যেমন আমাকে তাকে বরং আগামীকাল ফোন করা ভালো ছিল, আমাকে বরং তাকে গতকাল ফোন করা ভালো ছিল, তোমার বরং কাজটি করা ভালো ছিল, তোমার বরং বইটি কেনা ভালো ছিল। এইভাবে কোনো কিছু আমরা করা ভালো ছিল কিন্তু কাজটি করা হয়নি অর্থে আমরা ব্যবহার করতে পারি এটা। তো কিভাবে এটা একটু চেঞ্জ করতে হবে, হ্যাভ B3 আনতে হবে, হ্যাভ B3 বসাইতে হবে। উড রাদার হ্যাড বেটারের পরে হ্যাভ, এরপরে B3, দুইটা থেকে একটা নেব আমরা, উড রাদার নেব অথবা হ্যাড বেটার নেব। তো কখন উড বেটার নেব, কখন হ্যাড বেটার। স্ট্রং যদি অ্যাডভাইস হয় উড হ্যাড বেটার, আর যদি কোনো কাজ ইমিডিয়েটলি করা দরকার, করা উচিত, অ্যাডভাইস হতে হ্যাড বেটার। আর একটা জিনিস থেকে আর একটা জিনিস আমাদেরকে করা ভালো, সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদেরকে এই জিনিসটা থেকে ওই জিনিসটা করা ভালো অর্থে আমরা ব্যবহার করে থাকি অনেক সেন্টেন্স। এটা আমাদেরকে দুইটা থেকে একটা নেব, এরপরে হ্যাভ নেব অথবা B3 নেব। যেমন উই হ্যাড বেটার হ্যাভ, সবগুলাতে হ্যাভ বসবে, বসাই দিচ্ছি, অর্থ হয়ে যাবে অতীতকালের। হ্যাভ বসাইলে হবে না, হ্যাডের পরে B3 বসাইতে হবে, লিখে আছে। এখন টার্ন হবে,
B3 হলো টার্নড, আমাদের কি ইড যোগ করে দিতে হবে, দা মিউজিক। উই হ্যাড বেটার হ্যাভ টার্ন দ্য মিউজিক, আমাদের বরং মিউজিকটি কমে দেওয়াই ভালো ছিল। শি হ্যাড বেটার হ্যাভ পুট, ফুটের তিনটা ফর্ম একরকম, এই জন্য ফুট ফুট ফুট। ইউ উড রাদার হ্যাভ স্টে হিয়ার অর গো হোম, ইউ হ্যাড রাদার হ্যাভ স্টেড হিয়ার অর গন হোম, তোমার বরং এখানে থাকাই ভালো ছিল অথবা বাড়ি যাওয়া ভালো ছিল। আই উড রাদার হ্যাভ হ্যাড এ কাপ অফ টি, আমার বরং এক কাপ চা খাওয়া ভালো ছিল। এখানে হ্যাভের B3 হলো হ্যাড, B3 হল। হি উড রাদার হ্যাভ গন হোম, হি উড রাদার হ্যাভ গন হোম, তার বরং বাড়িতে যাওয়াই উচিত ছিল। হি উড রাদার হ্যাভ গন হোম, তার বরং বাড়িতে যাওয়াই ভালো ছিল, এটা হ্যাভের পরে B3, এই জিনিসটা হলো মূল। আই উড রাদার হ্যাভ প্লেড টেনিস দেন গাল্ফ, গাল্ফ থেকে বরং আমার টেনিস খেলাই ভালো, হ্যাভ প্লেড। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাভের পরে B3 হইলে এই ফার্স্ট টেন্স হয়ে যাবে, অতীতে করা বরং করা ভালো ছিল। এইভাবে আই উড রাদার হ্যাভ প্লেড টেনিস দেন গল্ফ, গল্ফ থেকে টেনিস খেলা বরং ভালো ছিল। এইভাবে নেগেটিভটা হবে ভালো ছিল না, তার বরং কাজটি করা ভালো ছিল না, তার বরং এখন ঘুমানো ভালো ছিল না। নেগেটিভটা আসলে তখন আমাদেরকে নটটা বসিয়ে দিতে হবে। তো এইটা গেল আমাদের আলোচনা। তো এইটা গেল আমাদের আলোচনা। এই আমরা এই লেসনে আলোচনা করেছি যে শুরু থেকে আমরা আলোচনা করেছিলাম, শেষ করলাম উড বেটার এবং হ্যাড রাদার দিয়ে। উড রাদার এবং হ্যাড বেটার, উড রাদার এবং হ্যাড বেটার এটা দিয়ে। তো আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত।